আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা আমি ব্লগটা শুরু করেছি প্রায় 9:45টার দিকে। তো শুরু থেকে আমি আমার গোছানোগুলা যেগুলো অগোছালো রয়েছে সেগুলা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করেছি। এখানে আমার সুতোগুলো একটু এলোমেলো ছিল, তো এগুলো একটু গুছিয়ে নিয়েছি। জামাকাপড় ওগুলো অগোছালো ছিল। তো জামাকাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। আসলে সবসময় কাজ একই রকমভাবে শুরু করি না। সবসময় একই রকমভাবে শুরু করার মন থাকে না। একেক দিন একেকভাবে শুরু করি। কখনো দেখা গেছে রান্নাবান্না দিয়ে, আর কখনো দেখা গেছে গুছানো, গোছগাছ এগুলা দিয়েই শুরু করি। যেদিন মন মানসিকতা যেটা চায় সেটাই করি, বা পরিস্থিতি যখন যেরকম হয় সেরকমই কাজ করতে হয়। যেমন গতকালকে আরাফের বাবা খেয়ে গিয়েছে হালকা নাস্তা, আর নাস্তা নিয়ে গেছে, সেজন্য উম ব্লগটা শুরু করেছি রান্নাবান্না দিয়েই। আর আজকে নাস্তা নেয় নাই, এসে খাবে, সেজন্যই আর রান্নাবান্না দিয়ে শুরু করি নাই। গুছিয়েছি, গুছিয়ে পরিষ্কার করে ঝেড়ে এরপর হচ্ছে রুমটা ঝেড়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে একটা পরিষ্কার কাজ শুরু করার আগে, কিংবা রান্নাবান্না চুলার পাড়ে যাওয়ার আগে যদি রুমগুলা গুছিয়ে ঝাড়ু দিয়ে যেতে পারি, তাহলে অর্ধেক কাজ শেষ হয়ে যায় মনে হয়। তো এই তো রুমগুলা ঝাড়ু দিচ্ছি। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো একটু পর পরে দেখা গেছে খাটের উপরে উঠে নিচে ময়লা পায়ে থাকে। তো এই পা নিয়েই আবার খাটের উপরে উঠে, সেজন্য আগে একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপর চুলার পাড়ে যাই। আজকে সকালে উঠেছি খুব ভোরেই, কিন্তু খুব ভোরে উঠে চা বানিয়ে দিয়েছি। চা খেয়ে গিয়েছে। আর হচ্ছে আজকে বেশি কিছু কাজ করি নাই। আমার ছেলের সাথে কিছুটা সময় কাটিয়েছি। আমার ছেলের সাথে খেলাধুলা করছি। এরপরে হচ্ছে কাজ শুরু করছি। তো সারাদিন যদি এর সাথে খেলি তাহলেও ওর মন ভরবে না। ও হচ্ছে এমন একজন লোক। তো এই পাশে অন্ধকার দেখা যায়, কারণ আমার এই পাশের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে। আছে ছোট একটা লাইট, কিন্তু লাগাই না, কারণ রুমের ভিতরে একটা লাইট, রান্নাঘরে একটা লাইট, মাঝখান দিয়ে সামান্য একটু অন্ধকার। তো আলো তো আসেই, দেখা যায় মোটামুটি চলে, সেজন্য আর লাগাই না। এই তো রুমটা আমি আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে ফেলছি। এবার হচ্ছে আবার বাবা আসার সময় হয়ে গিয়েছে। আমি ফোন দিয়েছি, বলছে আধা ঘন্টার মধ্যে আসবে। তো আধা ঘন্টার মধ্যে আমি শুরু করছি কাজ করা। তো এখন রুটিগুলা বানিয়ে নিচ্ছি। শুধু আরাফের বাবা খাবে সেই উদ্দেশ্যে আমি 3টা রুটি বানিয়েছি। তো পরে দেখা গেছে আমার ছেলেও খেতে চাচ্ছিল। আজকে কম বানিয়েছি, একটাও রয় নাই। তো সেজন্যে মনে হয় ওর খাওয়ার ইচ্ছা জাগছে। যাই হোক, পরে একটা পরোটা ভেজে দিয়েছি ওকে। আসলে রুটি বানাতে আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এই তো রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার পেঁপে ছিল বাসার মধ্যে। তো রুটি খাওয়ার পরে ভেবেছি, জিজ্ঞেস করছি যে কোনটা দিব। বলছে দুটোই দাও। তো পেঁপে দুটোই কেটে দিলাম। অল্প করে কাটছি, কারণ হচ্ছে খেতে পারে না বেশি। যা খাবে অল্প করে খাবে, কিন্তু যাই হোক, পরে আম আমার ছেলেও যেহেতু খাচ্ছে দেখতেছি, পরে আবার একটু কাটছি, কিন্তু রয়ে গেছে। কেটে লাভ হয় নাই, ও মাত্র 1 পিস খেয়েছে। এরপরে ওর রুটি খাবে, সেজন্য আমি পরোটা ভেজে দিয়েছি। আসলে খায় নাই। ও এমনই করে, যখন যেটা মুড উঠে বলে, কিন্তু অনেক সময় খায়, আবার অনেক সময় খায় না, এমনই করে আর কি। তো এই যে আমি পরোটা, এটা হচ্ছে ফ্রিজিং করা ছিল।
এরপরে রান্নাবান্না করছি সকালবেলা, যাই করছি, চা বানিয়েছি, আগের চায়ের পাতিল ছিল, এরপর হচ্ছে রুটি বানাইছি। এইভাবে চা করার ফলে কয়েকটা পাতিল হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমি অনেক মাছ রেখে দিয়েছি ফ্রিজে একসাথে। ভেবেছি যদি যখন নামাবো তখন হচ্ছে ভাগ করে রাখবো। তো পরে এগুলো নামিয়ে ভিজিয়ে রেখেছি। পরে ছাড়া মাছ যখন শুটেছে তখন আমি ৩ টা পলিতে করে ভিন্ন ভিন্ন করে রেখেছি। এরপর হচ্ছে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি। এরপর ঘর মুছবো। ঘর মুছতে এসে দেখি খাটের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে বালু তো ময়লা হয়ে আছে। তো আমি একটু পানি দিয়ে সেগুলো একটু নরমাল হাতে মুছে নিয়েছি। প্রায় আমি মুছি। প্রত্যেকদিনই ধরতে গেলে একটা মোছা দেই। যখন ঘর মুছতে যাই তখন আমি এগুলো মুছে নিই। আসলে এরকম করলে সবসময় পরিষ্কারও থাকে আর হচ্ছে ডিপ ক্লিন করার ওই কষ্টটা করতে হয় না। এখানে আমাদের পাউরুটি রয়ে গেছে। আমি পুরোটা পাউরুটি খেতে পারি নাই। ওদিন আনছিল। তো ডেট শেষ হয়ে গিয়েছিল। তো এগুলো আমি পাখিকে দিয়েছি, ফেলি নাই। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।